বিভিন্ন শপে একটা ডিসকাউন্ট দেয়, 35% ডিসকাউন্ট। তারপরে দেখবি ওই যে মূল্য হ্রাস দেয় বাৎসরিক একটা। তো রোজাটা আমার কাছে মনে হইতেছে এরকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত পরিমাণ দান সদকা করতেন, এটাকে বলা হয়েছে যে বাতাসের প্রবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেমন খ্রিস্টান ইহুদি এদের কিন্তু একটা রোজা আছে, তো তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটা পার্থক্য হইলো যে তারা সেহেরি খায় না, আমরা সেহেরি খাই। তো এখানে কিন্তু একটা মূল পার্থক্য হলো যে তাদের রোজার মধ্যে আমাদের রোজার মধ্যে পার্থক্য কিন্তু সেহেরি খাওয়া। এই ভুলটা আমরা সবাই। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো অনেকদিন ধরে, যে আমরা বলছিলাম যে সিরাতে রমজান অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটা কেমন ছিল। আসলে রমজান আমরা যেভাবে কাটাই, যে প্রতিদিন উঠছি, সাহারির সময় উঠছি, সাহারিতে খাবার খাচ্ছি, আবার দেখা যাচ্ছে সারাদিন মানে ক্ষুধা লাগছে তবে খাচ্ছি না, ইফতারের টাইম হইলেও আমরা খেয়ে ফেললাম, এরকম তো দেখা যাচ্ছে আরো 10টা মানুষ কাটায় সময়, তো এভাবে কাটায়। যেমন আমাদের যদি পূর্বের ইতিহাস আমি যদি একটু আমার লাইফের হিস্ট্রি দিয়ে বলি, যে আমার অনেকদিন গেছে এরকম সারাদিন খাওয়া হয় নাই, গিয়া মাগরিবের সময় খাওয়া হয়েছে। এটাও কি রমজানের ভিতরে সামিল হবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে মূল রমজানের মূল চেতনাটা কি, এবং এটার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানটা কেমন ছিল। অর্থাৎ মেইন রমজানটা আল্লাহ তাআলা তো আমাদের উপরে ফরজ করেছেন, আর ফরজ করেছেন এর প্রত্যেকটা বিষয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আমরা তো শেখানোর যে মাধ্যমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা শিখবো। তো রসুলের রমজানটা কেমন ছিল, এটা নিয়ে আমার অনেক দিন ধরে জানার ইচ্ছা ছিল। আসলে আমি নিজের অনেক আগ্রহ ছিল যে আমি কিভাবে এই রসুলের রমজানটা কেমন ছিল এটা জানবো কিভাবে। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, কিভাবে রসুলের রমজানটা কেমন ছিল এটা একটু বল। আচ্ছা দেখ, মানে সিরাতের আলোকে যদি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটা কেমন কাটাইছেন, এখানে দ্বিতীয় হিজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, দ্বিতীয় হিজরিতে দ্বিতীয় হিজরির প্রায় শাবান মাসে রমজানের বিধানটা আসে। তো রমজানের বিধান আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বিশেষ কিছু আমলের ভাবে এটারে তিনি করতেন, ডিস্ট্রিবিউট করতেন, রমজান মাসটা কিভাবে তিনি কাটাইবেন। এখানে ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দেখা যায়, মানে যদি মোটা দাগে কয়েকটা আমল বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তাহাজ্জুদটা বেশি পড়তেন, তারপর কিয়ামুল লাইলে বেশি সময় কাটাতেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাটা দানটা প্রচুর পরিমাণে করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় প্রচুর পরিমাণ দান করতেন, সাদাকা করতেন, তারপর তেলাওয়াত করতেন। এমন বর্ণনা আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির পরে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তো জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পুরো কোরআন শরীফ শুনাইতেন, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে পুরো কোরআন শুনাইতেন। তারপর শেষ দশকে এসে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। তো আমাদের মধ্যে যেটা দেখা যায় যে রোজার কিন্তু আমরা মূল তাৎপর্যটা বুঝি না, যে রোজাটা আমরা কিভাবে কাটাবো। অনেক সময় আমরা দেখা যায় তুই যেটা বললি যে সকালে খাবার খাই না, রাত্রে ঘুমানোর পর সকালে আর খাবার খাওয়া হয় না, একদম কাজ করতে করতে সেই রাত্রে যাই খাবার খাওয়া হয়েছে। তো এটা তো ধরতে গেলে একটা রোজার মতনই, যে সারাদিন কোনো খাবার নেই, সেহরি খাইলাম, ইফতার করলাম। আসলে মূলত এইটা কিন্তু আসলে রোজা না। তুই দেখ ব্যাপারটা, রোজার মূলতটা কি? রোজা হইল যে বিভিন্ন শপে একটা ডিসকাউন্ট দেয়, যে একটা ডিসকাউন্ট যদি 35% ডিসকাউন্ট, তারপরে দেখবি ওই যে মূল্য হ্রাস দেয় বাৎসরিক একটা। তো রোজাটা আমার কাছে মনে হইতেছে এরকম, যে যখন ধর আমরা একদম পাপ করতে করতে যেমন উইক হয়ে পড়ি, একদম খাদের কিনারায় চলে যায়, তা আমার মনে হইতেছে যে তখন আল্লাহ তাআলা আমাদের উপর একটা রহম করে। আমরা একটা হাদিসে একটা আছে যে রাসূল সাল্লাম বলতেছেন যে আল্লাহ কিয়ামতের দিন বান্দাদেরকে বলবে যে তোমার মানে বান্দাদেরকে বাহানা খুঁজবে, বিভিন্ন ভাবে বাহানা খুঁজবে যে কিভাবে বান্দাকে ক্ষমা করা যায়। আমার কাছে মনে হইতেছে যে রোজাটা এরকম, যে তুমি সারা জীবন যত পাপাচার করছো, রমজানটা আসলে দেখ এক রাকাত নামাজ, যেখানে এক রাকাত নামাজ পড়লে 10 নেকি, আসলে এক রাকাত নামাজ পড়লে 1 নেকি, সেখানে তোমার 70 নেকি বাড়াই দিতেছে, 70 নেকি বাড়াই দিচ্ছে। এই জিনিসটা কিন্তু একটা ইমাজিন করো, এই জিনিসটা কিন্তু একদম পুরাই একটা মানে অফারের মতন। তো আমার কাছে মনে হইতেছে রমজানটা হলো এরকম। তো রমজানে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিক থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বেশি করতেন, প্রচুর কিয়ামুল লাইল। তেলাওয়াতের জায়গাতে যদি আমি একটু বিষয় খেয়াল করছিলাম, যে তেলাওয়াতের যে জায়গাটা, কুরআনুল কারীম কিন্তু নাজিল হয়েছে এই রমজান মাসে। কোরআনের মধ্যে পেয়েছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, অর্থাৎ বিশ্ববাসী হেদায়েতের জন্য কোরআনকে যে নাজিল করা হয়েছে এটা কিন্তু রমজান মাসে। অবশ্যই রমজান মাসে কিন্তু কোরআনের অনেক বড় একটা ফজিলত, অনেক বড় ফজিলত। এরপরে ওই যে তুই যেটা বলছিস দানশীলতার জায়গাটা, ওখানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে পড়ছে, মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটা সম্ভবত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে
এত পরিমাণ দান সদকা করতেন, এটাকে বলা হয়েছে যে বাতাসের প্রবাহমান, অর্থাৎ বাতাস যখন পৃথিবীতে বহমান হয় তখন কিন্তু কোনো ব্যক্তি, কোনো পশু বা কোনো পঙ্কিলতা কেউ বাদ যায় না এই বাতাসের জায়গা, মানে ফজিলত থেকে মারুম হয় না সোজা হিসাবে। তো আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা এইভাবে আইছিল যে এত পরিমাণ দান করতেন যে কেউ, মানে তার সামনে কেউ আসছে, ভিক্ষুক আসছে বা কেউ দান চাচ্ছে, অথবা কেউ সমস্যায় রয়েছেন, অথবা এমনি মসজিদ থেকে বের হয়েছে দান শুরু করতেন, এরকম একটা অবস্থা ছিল রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের জায়গাটাতে। মানে আমি বাতাসে প্রবাহমানের যদি ব্যাখ্যাটা দিই এইভাবে আসে। তো তুই যে বলছিলি যে দানশীলতার যে বিষয়টা, আমি এই জায়গাটাতে আমি হাদিসটা এই কিছুক্ষণ আগে পড়ছিলাম আর কি, এই হাদিস। আমরা একটা ভুল করি, এটা হলো যে দেখবি যারা ফ্রিল্যান্সিং করে, যারা ভিডিও মানে মোট কথা যারা অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকেন, এদের একটা সমস্যা হলো এরা এই যে রমজান আসলে সাহারি নিয়ে ঝামেলাটা হয়। ধর কাজ করতে 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 1টা বেজে গেল বা 2টা বেজে গেল, আমরা চিন্তা করি যে একটা যেহেতু 2টা বেজে গেছে তো আমরা এই সময় খাবারটা খেয়ে ফেলাই। তা আমরা এই সময় খাবারটা খেয়ে ফেলাইলে আমরা 5টার সময় উঠে নামাজ পড়ে ফেলাম। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। দেখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি হাদিসে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সেহরি আদায় করো, কেন সেহরির ভিতরে বরকত আছে। আরেকটা হাদিসে পড়ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইহুদি এবং আহলে কিতাব এদের কিন্তু একটা রোজা আছে, যেমন খ্রিস্টান, ইহুদি এদের কিন্তু একটা রোজা আছে। তো তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটা পার্থক্য হইলো যে তারা সেহরি খায় না, আমরা সেহরি খাই। তো এখানে কিন্তু একটা মূল পার্থক্য হলো যে তাদের রোজার মধ্যে আমাদের রোজার মধ্যে পার্থক্য কিন্তু সেহরি খাওয়া। কিন্তু এই ভুলটা আমরা সবাই করি যে আমরা মধ্যরাতে খাবার খাই, আমরা শেষ রাতে উঠি না। কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক বরকত আছে। আবার দেখ, মধ্যরাতে যখন আমরা খাই যখন আমরা ঘুমাই যাই, অনেক সময় কিন্তু আমাদের ফজরের নামাজটা কিন্তু আদায় হয় না, ফজরের নামাজটা ছুটে যায়। তো আমি রোজা রাখতে যাইয়া, ঠিক আছে, আমি রোজা রাখতে আমি একটা ফরজ বিধান আমি কিন্তু তরক করে ফেলাইতেছি। অথচ এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নামাজে জোরদার দিতেন, কিয়ামুল লাইল করতেন, তেলাওয়াত বেশি করতেন। তো আমরা কিন্তু প্রথম আমাদের রোজার সূচনায় উদ্বোধনী আমরা কিন্তু কি গলত করে ফেলাই, ফজরের নামাজ পড়ি।